আসসালামু আলাইকুম। ফুটবল প্রেমীরা, বিশ্বকাপ ফাইনাল মানে ইতিহাস লেখার মঞ্চ। একদিকে স্পেন, অন্যদিকে আর্জেন্টিনা। অনেকেই বলছেন এই ম্যাচটা শুধু মেসি আর রিয়াল মাদ্রিদ, কিন্তু আমার মতে ম্যাচের আসল যুদ্ধ হবে রদ্রি, পেদ্রি, অ্যাঞ্জো ফার্নান্দেজ আর ম্যাগালিস্টারের মাঝে মাঝে। কারণ যে দল মাঝে মাঝে নিয়ন্ত্রণ নেবে তারাই ট্রফির দিকে একদম এগিয়ে যাবে। এক পাশে ইউরোপ, অন্য পাশে লাতিন আমেরিকা। এক পাশে স্পেন তো অন্য পাশে আর্জেন্টিনা। 90 মিনিট, হয়তো 120 মিনিট কিংবা টাই ব্রেকার, এর মধ্যেই লেখা হবে নতুন ইতিহাস। কিন্তু এই ফাইনালে আসল লড়াই কোথায়? চলুন খুঁজে বের করি। আর্জেন্টিনার আক্রমণকে শুধু মেসির গোল দিয়ে বিচার করলে ভুল হবে। মেসি অনেক সময় নিচে নেমে বললেন, এতে একজন ডিফেন্ডার বা মিডফিল্ডার তাকে অনুসরণ করতে পারে। তখন জুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজ সেই ফাঁকা জায়গায় দৌড়ানোর সুযোগ পায়। যদি স্পেন এই মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে একটি সুযোগ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অ্যাঞ্জো ফার্নান্দেজ আর্জেন্টিনার মাঝমাঠের ইঞ্জিনের মতো। রক্ষণ থেকে আক্রমণে বল নিয়ে যাওয়া এবং ছাপের মধ্যে থেকে সঠিক পাস খোঁজা, এই কাজগুলো তার উপরে বেশি নির্ভর করে। যদি অ্যাঞ্জো মাঝে মাঝে নিজের ছন্দ খুঁজে পান, তাহলে আর্জেন্টিনার দ্রুত আক্রমণ যেতে পারবে। ম্যাগালিস্টার হয়তো সবসময় আলোচনা থাকে না, কিন্তু তিনি অফটা বল মুভমেন্ট দিয়ে বলের ভারসাম্য ধরে রাখেন। প্রয়োজন হলে ডিফেন্সে নেমে আসেন বা সুযোগ পেলে আক্রমণে যোগ দেন। আর্জেন্টিনার মাঝমাঠে ম্যাগালিস্টার এবং পারেদেসের পারফরমেন্সও সমান গুরুত্বপূর্ণ। দুইজন স্পেনের মাঝমাঠকে চাপের মধ্যে রাখতে পারেন, তাহলে আর্জেন্টিনার জন্য আক্রমণ তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। ডিফেন্স বলতে গেলে একটু ওয়ার্ল্ড ক্লাস, বিশেষ করে ক্রিস্টিয়ানো রোমেরোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি আক্রমণকারীদের উপর দ্রুত চাপ সৃষ্টি করতে পছন্দ করেন। তবে যদি ইয়ামাল বা স্পেনের ফরওয়ার্ডরা দ্রুত পাসিংয়ে থাকে, পজিশন থেকে সরিয়ে দিতে পারে, তাহলে আর্জেন্টিনার ওপর চাপে পড়তে পারে। একজন যদি সামনে এগিয়ে চাপ দেন, তাহলে বাকি 3-4জনকে সঙ্গে নিজেদের অবস্থান ঠিক রাখতে হবে, কারণ ফাইনালের মতো ম্যাচে ডিফেন্সের ছোট একটি ভুল শিরোপার স্বপ্ন শেষ করে দিতে পারে। অন্যদিকে স্পেনের খেলার মূল ভিত্তি হলো বলের দখল রাখা এবং ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলা। রদ্রি ডিফেন্স থেকে বল তুলে পুরো খেলার সুন্দর নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। রদ্রি দুর্দান্ত ফর্মে আছেন। তার সামনে পেদ্রি দুই লাইনের মাঝখানে ফাঁকা জায়গা খুঁজে আক্রমণে গতি বাড়ান। ডান দিকে লামিন ইয়ামাল 1-2-1 পরিস্থিতিতে ডিফেন্ডারকে হারিয়ে সুযোগ তৈরি করার চেষ্টা করেন। বাম দিকে কুকুরিয়া আক্রমণে বাড়তি সমর্থন দেন। তবে কুকুরিয়ারা অনেক সময় সামনে চলে যাওয়ায় যেটা হতে পারে যে উঠে গেলে তার পেছনে অনেক জায়গায় ফাঁকা হয়। আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। পাশাপাশি স্পেন বল হারানোর পর দ্রুত প্রেসিং করে, যত তাড়াতাড়ি সম্ভব বল পুনরুদ্ধারের চেষ্টা করে। তাই এই 4 জনের পারফরমেন্স এবং পুরো দলের সমন্বয় স্পেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।